কালকে সন্ধ্যেবেলায় এত গরম লাগছিল যে দুজনে মিলে বসে কথা বলতে বলতে ও বললো যে চলো একটু ঘুরে আসি। তো সেটা শুনে আমি একটু চাল কুমড়োটা রান্না করে নিয়েছিলাম, যে বাকিটা পরে এসে করব। ও রেডি হতে বলে ও নিজেই মিটিং করেই যাচ্ছে ফোনে। তারপরে ফাইনালি বেরিয়ে পড়লাম। নিচে গিয়ে দেখলাম যে গাড়ির ওখানে ও নেমে গেছে আগে। তো তারপরে বাবা আমরা একটু বাঁচলাম, এত গরম ছিল। তো আমরা চলে গেলাম মাছের বাজারে, তারপরে সবজি বাজারে। তারপরে আমরা ওখান থেকে চলে গিয়েছি চালের দোকানে ঘি নিলাম। তো তারপরে আমরা ওখান থেকে স্টেশনে চলে গেছি। স্টেশনে গিয়ে এত মজা হয়ে গেছে কালকে, মানে অযথা বুঝতেই পারছি না ও যে কীভাবে ভিডিও করছে। আমি বলছি ভিডিও করে দাও, আর ও নিজেই নিজের ভিডিও করে যাচ্ছে, মুখের অঙ্গভঙ্গি করছে আর ভিডিও করছে। তো তারপরে আমরা ওখান থেকে আবার চলে আসলাম। চলে এসে আমাদের আরও কিছু জিনিস নেওয়ার ছিল, কিন্তু সেগুলো দোকান বন্ধ হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো। তো এসে আবার মাছ টাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজার জোগাড় করলাম। সেই ফাঁকে আমি বাড়ির অন্য কাজগুলো সেরে নিচ্ছিলাম, কারণ ও চলে আসলে ওকে খেতে দেওয়া, ওর জিনিস গুছিয়ে দেওয়া করতে গিয়ে আমার আর নিজের কাজগুলো হয় না। তো সেই জন্য রান্না করছি একদিকে গোছাচ্ছি। সেই ফাঁকে তো আবার চায়ের হুকুম বারবার। তো তারপরে এবার আলু কচু সব কেটে মশলা করে নিয়েছি। রান্না করতে করতে বারবার ব্যালকনির সামনে দাঁড়াচ্ছিলাম, এত গরম আর ভালো লাগে। অত রাত হয়ে গেছিলো, 10টা 15 বেজে গেছিলো। তো কোনো রকমের পাতলা ঝোল করেছিলাম, শুধু একটু জিরে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পাতলা করে ঝোল করেছিলাম। ভালোই হয়েছিল ঝোলটা খেতে। তো আর তার মধ্যে আমি একটু দেখে নিচ্ছিলাম যে আমাকে কি ভূতের মতন লাগছে দেখতে, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। রান্নাঘরের জানলাটাও বন্ধ রাখতে হয়েছিল, এত হাওয়া আসছিল। তো ফাইনালি ঝোলটা হয়ে গেল, আর বাকি খাবারগুলো হয়ে গেছিলো। দেখো ব্রাউন রাইস করেছিলাম, চাল কুমড়ো তো করেই গেছিলাম, মাছের ঝোল আর অল্প একটু চাটনি ছিল দুপুরের, সেটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। তো দিনটা কেমন লাগলো, টাটা।